বন্ধুরা, গুড ইভিনিং। এ দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, ছেলেকে রেডি করিয়েও দিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে। যাব হচ্ছে আমার ছোট মামার বাড়ি। আমার ছোট মামার ছোট ছেলের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। এই যে মামা বাড়ি চলে এসেছি, যখন ঢুকছি তখন দেখলাম মেজো মামি আর ভাইয়ের ছেলেটাও ঢুকছে। কারণ আমার ছোটো মামা এক জায়গায় থাকে আর বড় মামা আর মেজো মামা পাশাপাশিই বাড়ি, সব কাছাকাছি। তারপরে ঢুকতেই দেখলাম যে প্রথম ঘরটাতেই মামারা সব বসে গল্প করছে, মা, দিদি, জামাইবাবু সবার সাথে দেখা টাকা করে ওপরে উঠে গেলাম। কারণ এটা 3 তলার ওপরেই অনুষ্ঠানটা করেছিল। উপরে উঠতেই দেখলাম যে ভাইয়ের ছেলে ছিল আর আমার ছেলে, দুজনেই দেখে তো খুব ওরা এক্সাইটেড হয়ে যায়। কারণ ওরা তো ছোট মানুষ, অনেক দিন পর পর সবাই সবাইকে দেখে। আর বড় ভাইয়ের মেয়েও ছিল, কিন্তু সে মনে হয় ওপরে। যাই হোক, ওপরে উঠতেই দেখলাম এই যে বড় ভাইয়ের বউ আর ওর শালা দাঁড়িয়ে আছে। আর এদিকে সবাইরই আমার দিদির মেয়েরা সবাই এখানে বসে আছে। আর এর হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি। আমি যেহেতু সবার পরে গেছি তাই আমাকে অনেক কথা বলল। যাই হোক, তারপরে কেক কাটিং হচ্ছিল। কেকটা খুব সুন্দর ছিল। আর যেখানে দাঁড়িয়ে কেকটা কাটিং করছিল তার ব্যাক সাইডে ডেকোরেটিংটাও খুব সুন্দর করেছিল। কিন্তু মানে আলোটা এমনভাবে দিয়েছিল, একটু অন্ধকার অন্ধকার আসছিল, যার জন্য ওখানটাতেই কেক কাটিং করা হয়েছিল। কিন্তু ফটো টটোগুলো সব অন্য জায়গাতে তোলা হয়েছিল। কারণ এই খোলা ছাদের মধ্যে করার জন্য যে শ্যামা পোকাগুলো উঠছিল আর ওই কেকের মধ্যে পড়ছিল। তারপরে কেক কাটিংয়ের পর ভাই বউকে খাই দিল আর বউও ভাইকে খাই দিল। আর বউও সবাইকে ডেকে ডেকে কেক খেতে বলছিল, কিন্তু সবাইকে নিয়ে এত ব্যস্ত গল্প করতে, কথা বলতে, যেহেতু অনেক দিন পর পর দেখা হয় সেই কারণে কেক খেতে ডাকছিলো, কিন্তু কেউই কেক খেতে যাচ্ছিল না। তারপরে ওদের কেক খাওয়ানো হয়ে গেলে কেকটা বাইরে ক্যাটারিংয়ের ছেলেদের কাছে দিয়ে দিল যে সার্ভ করে দেওয়ার জন্য। আর এইদিকে দুই মামি মা সব একসাথে বসে গল্প করছিল আর পেছনে বাচ্চাগুলো সব বসে বসে গল্প করছে। তারপরে ভাই অ্যানিভার্সারি উপলক্ষে ওর বউকে একটা নেকলেস গিফট করলো আর ভাইয়ের বউ ভাইকে একটা আংটি গিফট করেছিল। কিন্তু নেকলেসটা পরাতে গিয়ে যেহেতু ও পার্টি মেকআপ করেছিল, চুলটা ছাড়া ছিল, সেই চুলের মধ্যে পুরো নেকলেসটা আটকে গেছিলো। তাই ভাইকে সবাই ইয়ার্কি করে অনেক কথা বলছিল। যাই হোক, এইভাবে নেকলেসটা পরিয়ে দেওয়া হলো। যেহেতু রাত হয়ে যাচ্ছিলো, বাচ্চাগুলো বয়স্করা আছে সবাই খাবে, তাই ওরা খেতে বসে পড়েছিল। মেনুতে ছিল হচ্ছে ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি, পিস পোলাও আর খাসির মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ আর ক্যাম্পা। হ্যাঁ, ওরা খাওয়ার পর আমরাও খেতে বসে পড়লাম, কারণ তখন অনেকটাই রাত্রি। এবার খেয়ে দিয়ে আমরা মেজো মামার বাড়ি চলে এসেছিলাম। ঘুম থেকে উঠেছি প্রায় সকাল 10টা। উঠে দেখছি এদিকে মা মাছ ভাজছে আর মামি এই ওপরটায় উঠে কি বাসন টাসন নামাচ্ছিল। আর তার মধ্যে ভাই বাইরে থেকে সবার জন্য টিফিন কিনে আনলো। আমরা গেলেই ভাই এই দোকানটা থেকে কচুরি কিনে আনে। এই দোকানের কচুরিটা খুব সুন্দর, তাই গেলেই ভাই এই দোকান থেকে কচুরিটা আনে। তারপরে কচুরি টচুরি খেয়ে নিয়ে সবাই মিলে একটু আড্ডা টাড্ডা মেরে স্নান টান করে দুপুরে সব খেতে বসে পড়লো। মেনুতে ছিল সাদা ভাত, শাক ভাজা, তার সাথে ছিল লঙ্কা ভাজা আর বেগুন ভাজা, তারপরে ডাল, কাতলা মাছের মানে কাতলা মাছ দই দিয়ে করেছিল, মানে দই কাতলা মতন করেছিল, আর হচ্ছে খাসির মাংস, আর ছিল আমের চাটনি। সবাই একসাথে খেয়ে দিয়ে তারপরে একটু গল্প টল্প করা হলো। সন্ধে হতেই বাড়ি ফিরতে হবে, তাই সবাই একে একে রেডি হয়ে নিলাম। কাল থেকে আনন্দ করার পর যখন বাড়ি ফিরে আসি তখন মনটা ভীষণই খারাপ লাগে। সব থেকে মামি খুব মানে আপসেট হয়ে যায়, কারণ আমরা গেলে মামি খুব মজা করে। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিই।